नमस्कार बंधुरा सकले केमन आछो सकलके शुभ सकाल सकलके भालो रेखो सुस्थ रेखो। आज के एकटा नतून और स्पेशल भिडियो निये तोमादेर काछे हाजिर हलाम। आज के आमार मेयेर प्रोग्राम रयेछे नाचेर, तो सेई भिडियो आज के तोमादेर साथे शेयर करब प्रथम थेके शेष पर्यन्त। तो फार्स्टेई होच्छे मेयेके आमी आगे चुल बेঁধে ओके माने रेडी करे दिई, कारण ओ जाबे आमार माने रिलेटिवदेर साथे एकटू जाबे ओ, और आमरा होच्छे ओर बाबा डिउटी थेके एले आमरा होच्छे बाइक निये बेरिये যাব, कारण आमादेर जोदि देरी हय तार जन्य ओके आगे रेडी करे माने हाफ रेडी करे पाठिये दिएछि। बाकिटा होच्छे ओखाने बला आछे ओरा ओखाने रेडी करे नेबे जोदि आमार जेते देरी हय। तो सेई कारणे ओके चटपट करे रेडी करे निচ্ছি। और এই প্রোগ্রামটা হচ্ছে সরকারিও দপ্তর থেকে এই প্রোগ্রামটা, আর এই প্রোগ্রামটা হচ্ছে তোমরা জানো কিনা জানি না, আমাদের এখান থেকে 58 গেট বলে, 58 গেট গাদিয়ারা বা হচ্ছে কি বলে গড়চমুখ ওই দিকে প্রোগ্রামটা হয়েছে। আর এখানে একটা ছোটোখাটো হচ্ছে 58 গেটে জু আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের কথা বলতে বলতে তোমাদের সাথে আমার মেয়ের কিন্তু চুল বাঁধা হয়ে গেছে, এবার ওকে মুখটা ক্লিন করে নেব। তো ওদের হচ্ছে মানে একটা দেশব্রত গানের হচ্ছে নাচ হবে, সেই কারণে হচ্ছে চুলটা একটু উঁচু করে বাঁধা থাকবে, বেশি কিছু সাজ থাকবে না। ওই জন্যে একটুখানি কি বলবো, আর অতটা স্পিডে আমি হয়তো করিনি, কারণ হচ্ছে সেরকম ওদের সাজ নেই বলে। তা যখন খুব সাজ থাকে না তখন মানে কি বলবো সময় পায় না, অনেক মানে 2 ঘন্টা আগে থেকে বসতে হয় ওকে রেডি করাতে। তো ওর চুল বাঁধা তো ক্লিয়ার হয়ে গেল, এবার হচ্ছে ওর মুখেরটা একটুখানি ক্লিন করে দিই, বাকিটা হচ্ছে ওখানে ওরা করে দেবে। তো ফার্স্টেই হচ্ছে একটুখানি হালকা করে ফাউন্ডেশন দিলাম, কারণ ফাউন্ডেশন না দিলে একটু মুখটা মানে ক্লিন লাগে না, বেশ গ্লো করে না। তো সেই কারণে হচ্ছে আর দেখবে নাচের ক্ষেত্রে একটু মুখটা ব্রাইটনেস করতে হয়, তো হচ্ছে সেই কারণে একটুখানি। আর আমার মেয়ে সত্যি কথা বলতে খুব একটা বেশিও ব্রাইটনেস পছন্দ করে না, ও হালকাটাই পছন্দ করে, তবু আমি একটু দিই নাচের ক্ষেত্রের জন্যে। তো একটুখানি ফাউন্ডেশন দিয়ে দিলাম, আর তারপরে একটু কম্প্যাক্ট দিয়ে, আর ওদের ব্ল্যাক টিপ পরতে হবে এই নাচটায়, তো ব্ল্যাক টিপ পরিয়ে দিলাম। তো নাচের গানটা তো এটা ভাবছি যে দেব, কপিরাইট আবার পড়ে যাবে না, তো সেটাই আবার দোনোমনো ভাবছি, একবার দিয়ে দেখব কি হয়, যদি কপিরাইট পড়ে আবার কপিরাইট আমাকে তুলতে হবে। আর হচ্ছে চলো ওকে কাজল পরিয়ে দিই। আর এই হচ্ছে আমার মেয়েকে কাজল পরাতে গেলে কি হয়, ও খালি বলছে মা আমাকে কাজলটা দাও, আমি একা পড়ছি। ওর কাজল পরতে গেলেই না ওর চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে, আমি ওই জন্য বলছি একদম চোখ দিয়ে জল বার করবি না, আমি ঠিক আস্তে আস্তে পরে দিচ্ছি, কিচ্ছু হবে না বলে চোখের নিচ বরাবর একটু কাজলটা মোটা করে দিয়ে। আর ওদের হচ্ছে মানে একদম মিউট কালার লিপস্টিক দিতে হবে এই নাচেতে, কোনো ডিপ কালার লিপস্টিক নয়, সেই জন্য হচ্ছে মিউট কালার লিপস্টিকটা দিয়ে দিলাম। আর ওকে হচ্ছে 9টাতে মানে একদম 9টায় রেডি করে ওই গাড়িতে ওদের পাঠিয়ে দেব, আর তারপরে আমরা বেরোবো। আর ওই যে ও রেডি হয়ে গেছে, তো চলো ওকে গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি। এবার হচ্ছে মেয়েকে তো রেডি করে দিয়ে, ছোটো মেয়েকে খাইয়েও দিয়েছি, স্নানও হয়ে গেছে, চলো এবার আমি রেডি হয়ে নিই। চলো এই যে আজকে কিন্তু এই জামাটা পরেই যাব, তাই জন্য এটা পরে নিলাম। এবার চলো ঝটপট করে মেকআপ করে নিই। আমার মেয়ের মেকআপ দেখলে এবার আমার মেকআপটা দেখো, আমি কিভাবে মেকআপ করি দেখো। আর আমি কোথাও বেরোলে খুব বেশি মেকআপ করি না, হালকা একটু ফাউন্ডেশন দিয়ে নিই, দেওয়ার পর হচ্ছে ওই হালকা একটু কাজল আর লিপস্টিক, এর বেশি আমি কিছু কিন্তু সাজি না, এটাই আমার সাজ। তো চলো একটুখানি কাজলটা পরে নিই। কাজলটা পরতে আমি খুব ভালোবাসি, আমি বাড়িতে থাকলেও কাজল পরি, ঠিক আছে, মানে একটু কাজলটা আমার খুব প্রিয়। আর এই যে একটা টিপ পরে নিলাম, ছোট্ট একটা লাল টিপ, আমি খুব বড় টিপ পরি না, আমার ছোট্ট টিপই আমার পছন্দ। আর চলো একটু লিপস্টিক দিয়ে নিই, ম্যাট লিপস্টিকটা। এই লিপস্টিকটা হচ্ছে আমার মেয়ে পছন্দ করে কিনেছিল, আর এটা আমারও খুব প্রিয়, তাই জন্য এটা একটু হালকা করে দিয়ে নিলাম, খুব ডিপ দিই না, তো হালকা করেই দিলাম যেখানে যা জিনিস। আর হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে বন দপ্তর হিসাবে এই প্রোগ্রামটা হচ্ছে, ঠিক আছে। আর দেখো প্রোগ্রামটা ভালো লাগবে, আর জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব, জায়গাটাও এত সুন্দর বলার মতো না। মানে আমি তো ফার্স্ট টাইম ওখানে গেলাম, নাম শুনেছি কিন্তু এই ফার্স্ট টাইম গেলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে কি বলবো, তো তোমাদের সাথেও শেয়ার করব আজকে।
আর এই যে আমার চুল মানে যে একটা ক্লিপ দিয়ে দিলাম, আমার এটাই সাজ, ঠিক আছে। আমি নর্মাল সাজতে ভালোবাসি, খুব একটা গর্জেস সাজি না। তো এটা আমার সাজ কমপ্লিট হয়ে গেলো। এবার চলো একটা ছোট্ট একটা ইয়াররিং পরে নিই। ভাবলাম হয়তো একটু বড় করবো না, ভাবলাম না একটা ছোট্ট ইয়াররিংই পরি। তো এটাই পরে নেব, কারণ এই চুড়িদারটার সাথে এটাই মানাবে, তার জন্য এটা পরলাম। তো এটাই যেন মনে হচ্ছে খুব গর্জেস গর্জেস লাগছে যেন, ঠিক আছে। সেরকম কিন্তু আমি সাজিনি। তো আমার সাজটা কীরকম লাগলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এই দেখো, দেখেছো আমি রেডি হয়ে গেছি। তো কমেন্ট করে জানাবে আমাকে আজকে কেমন লাগছে। তো চলো এবার বাইরে গিয়ে ভিডিও করব, তোমাদের দেখাবো। আর এই যে বাইকে ইতিমধ্যে মানে বসেও পড়েছি, গাড়িও স্টার্ট করে দিয়েছে। আর এই যে তোমাদের রাস্তাটা, তোমাদের ভিউটা দেখাবো। এটা তো আমাদের বাড়ির হাইওয়ে রাস্তাটা। আর এইটা এই যে ওই মানে গুলির রাস্তাটায় ঢুকে পড়েছি, ওটা হচ্ছে তোমার দামোদর নদী, ঠিক আছে। মানে এখন বৃষ্টির জন্যে না মানে জল একদম ভর্তির হয়ে রয়েছে। আর খুব সুন্দর জায়গাটা, অনেক মানুষ সেখানে বসে মানে বসেও থাকে, বিকাল টাইমে ঘুরতে আসে। আমরাও আগে মাঝে মধ্যে এই জায়গাটায় যেতাম, মানে আমাদের এখানটা বাড়ির থেকে কিছুটা দূর। আর হচ্ছে যেখানে প্রোগ্রামটা হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা পুরো সময় লাগলো বাইকে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ শুধু দুধারে হচ্ছে মানে বন জঙ্গলের মতো রাস্তা, ঠিক আছে, আর কিচ্ছু না। আর এই জায়গাটায় দেখবে লং ড্রাইভে যেতে মানে দিনের বেলায়, রাত্রির বেলা না, মানে দিনের বেলাতে যেতে খুব মজা লাগে। আর এই যাচ্ছি তো মানে কি বলবো, গাছপালা চারিদিকের হাওয়া কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরমের কিছু মানে নেই, বেশ ভালোই লাগছিল যেতে। তারপরে এই যে তোমাদেরকে চারিপাশটা একবার করে দেখাচ্ছি ভিডিও, কারণ গাড়িতে আর ছোটো মেয়ে তো এই যে মাঝখানে বসে রয়েছে, ওকে নিয়েই যাচ্ছি। কারণ একবার করে বলছে মা আমাকে দেখাও, আমি বললাম না তুমি ঠিকঠাক করে পাপাকে ধরে বসো। আর বড় মেয়ে তো ওদের সাথে বেরিয়ে গেছে, তাই জন্য আর অসুবিধাটা হয় না। ওই জন্যেই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাকে কেমন লাগছে আর চারিপাশটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর এই যে শুধু দেখো, শুধু সবুজ সবুজে ঘেরা, আর মানে আমার তো খুব ভালো লাগছে জায়গাটা। আর ওই তোমাদের ইট ভাটা দেখাবো, ওই যে ওইটা দেখো, ওই দেখো ইট ভাটাগুলো। আর এই যে চলে এসেছি 58 গেট, এটা হচ্ছে গেট মানে 58টা গেট রয়েছে, এটা এই জন্যই নাম হচ্ছে 58 গেট। তো এবার মানে কি বল, এখানে একটা জু রয়েছে, ছোটোখাটো জু, খুব বড় বড় মানে বড় জু না, আলিপুরের মতো ছোট একটা জু রয়েছে, বাচ্চাদের বেশ ভালো লাগবে। তো চলো আমরা এসেই গেছি। এই যে দেখতে পেয়েছো মানে সরকারি দপ্তর থেকে প্রোগ্রামটা হচ্ছে তোমাদের বললাম, তো সেই কারণেই চলে এসেছি। তো এখানে সিকিউরিটি থাকে, এখানে প্রথম ফার্স্ট জিজ্ঞাসা করলো যে কোথায় যাচ্ছেন, বলা হলো যে প্রোগ্রাম আছে, বললো আচ্ছা ঠিক আছে। এই যে এটা হলো জু। আর আসার সময় তোমাদের ভিডিওটা দেখাবো। এখন প্রোগ্রামের তাড়া আছে, সেই কারণে চলে যাচ্ছি, গিয়ে দেখি মেয়ে কত দূর কি রেডি হলো, তারপরে তোমাদের অনুষ্ঠানটা দেখাবো। আর তোমাদের হচ্ছে মানে মেয়ের নাচের ভিডিওটা হচ্ছে আমি ব্লগে দিলাম না, মানে কপিরাইট পড়ে যাবে বলে, ঠিক আছে। আমি শর্টেতে দিয়ে দেব, তোমরা প্লিজ চেক করে দেখে নিও, ঠিক আছে। গানটা যে হয়তো এখন হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে না যে কী গানের নাচ করছে, তো আমি শর্টেতে দিয়ে দেব, শর্টেতে দেখে নেবে। আর এই যে এসে গিয়েছি, এখানটাতে ভিডিওটা অফ করে দিতে হবে, কারণ হচ্ছে অনেক মানে পুলিশ অফিসাররাও রয়েছে, অনেক বড় বড় নেতারাও আছে, সেই কারণে। তো এখানে হচ্ছে উলুবেড়িয়ার এমপি মানে রয়েছেন, ওনার সামনেই হচ্ছে প্রোগ্রামটা হবে। ওই যে মানে আমার মেয়ে বা সবাই স্টুডেন্টরা রেডি হয়ে আছে নাচের জন্য। তো ওদের নাচটা শুরু হয়ে গেছে, ওদের কিন্তু এটা দেশব্রত নাচ, যেটা হচ্ছে তোমার মানে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, ওটা দেখতে পাবে। যে ক্ষুদিরাম বসু মানে ফাঁসিটা দিচ্ছিল দেখবে, বা হচ্ছে তোমার দেশব্রত সব মানে যা কিছু ধরো ইংরেজরা যা কিছু করতো সেই রকমই বেত মারতো, সেই রকমই একটা নাচ, ঠিক আছে, এটা তুলে ধরা হয়েছে। তো তোমাদের এটা হচ্ছে আমি এতে তো দিতে পারলাম না, তোমাদের বললাম আগেইতে যে কপিরাইট পড়ে যাবে বলে। তো আমি এটা শর্ট ভিডিও এটা আগামীকাল দিয়ে দেব, প্লিজ তোমরা একটু দেখবে, ঠিক আছে, খুব ভালোই লাগবে। আর প্যাসেজটা খুব ছোট ছিল বলে না মানে বোঝা যায়নি, তবে এটা বড় জায়গা চাই, তো আসলে 13 জন পারফরমেন্স করছে। আর আমার মেয়ে হচ্ছে তোমাদের দেখাচ্ছি কোনটা আমার মেয়ে, আর এগুলো হচ্ছে বড় বড় দিদি,
আমার মেয়েকে এ করে বোঝাতে হবে। এই যে দেখো ফাঁসি পড়ছে, যে ওই যে উঠছে, ওইটা হচ্ছে আমার মেয়ে। ওই যে দেখতে পেয়েছো, ওটা দাঁড়িয়ে রয়েছে, ফাঁসি পড়ছে, ওইটা আমার মেয়ে। তা ওর ওর হচ্ছে মানে ওখানে সকলের থেকে ও ছোট বলতে পারো, ওর 10 বছর বয়স, বাকি সবাই হচ্ছে ওর থেকে বড়। তা ও বেশি দিন শিখছে না নাচ, কিন্তু ও তোমার শিখছে ধরো 2.5 বছর হলো শিখছে, কিন্তু ও এতটাই নাকি ভালো, মানে মা হয়ে হয়তো প্রশংসা করাটা ঠিক না, তবে ম্যাম বলে যে ও নাকি মানে অল্প এতেই নাকি ক্যাচ করে ফেলে নাচ, সেই কারণে হচ্ছে বড়দের সাথেও নাচ করে এখন। তো আমারও শুনে খুব খুশি হয়, আমারও ভালো লাগে। আর হচ্ছে এটা তো এই প্রোগ্রাম হলো, সার্টিফিকেটও হচ্ছে ও মানে পরে ওরা সার্টিফিকেট তৈরি করছে, ওরা দিয়ে পাঠিয়ে দেবে। আর হচ্ছে আর একটা হচ্ছে নেক্সট ওদের হচ্ছে একটা প্রোগ্রাম রয়েছে, যেটা পার্ক স্ট্রিটে রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে বলতে গেলে 2.5 বছরে প্রচুর প্রোগ্রাম, প্রচুর স্টেজ করে ফেলেছে, ঠিক আছে। আমি এটুকু মা হয়ে গর্বিত, হয়তো অনেক মেডেল পুরস্কার আনতে পারেনি, তবে যখন বড়রা বা হচ্ছে স্টেজে যখন প্রোগ্রাম করে, যখন দর্শকরা করতালি দিয়ে বলে যে খুব সুন্দর হয়েছে না, তখন মনটা ভরে যায়। প্রাইজ ওর থেকে বড় প্রাইজ আর কিছু হয় না, আমি তো যেটা মনে করি। তো আমিও চাইবো যে যাক, ও যদি এটা নিয়ে যদি এগোতে চায় বা এটা নিয়ে যদি বড় হয়, আমারও ভালো লাগবে শুনে। তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা, সেটা কিন্তু আমাকে জানিও। তো হচ্ছে আমার তো মানে কি বলবো, ওইখানে এত দর্শক, ভালো করে মানে ভিডিওটা তুলতেও পারিনি, কারণ সকলে দেখছি লাইভ ভিডিও করছে, যেহেতু এটা সরকারি তো হচ্ছে অনুষ্ঠানটা, তো অনেকে দেখছি লাইভ ভিডিও করছে, অনেক প্রচুর মানুষ ভিডিও করছে, ঠিক আছে, উঠে দাঁড়িয়ে পড়ছে ভিডিওটা করার জন্য। আমি মানে কি বলবো, কোনো রকমে একটুখানি আমার হাজব্যান্ড হাত বাড়িয়ে ভিডিও করেছে, তাও মানে যেটুকু পেরেছে সেটুকু ক্যাচ করেছি, ক্যামেরাবন্দি করতে পেরেছি, বাকিটা করতে পারিনি। তো অনেকেই যে সামনে রয়েছে, এবার ওই সামনে যে উনি রয়েছেন, উনি হচ্ছেন উলুবেড়িয়ার হচ্ছে এমপি, ঠিক আছে। তো উনি হচ্ছে মানে গেস্ট, স্পেশাল গেস্ট হিসাবে এসেছেন উনি। তো হচ্ছে মানে যেহেতু হচ্ছে বলতে গেলে ওখানেই মানে উলুবেড়িয়া থেকেই তো কিছু যেতে হয় যে জায়গাটা, তো সেই কারণে হচ্ছে ওনাকে হচ্ছে চিফ গেস্ট বলতে পারেন। আর অনেক হচ্ছে ডিএম ম্যাডাম রয়েছে, এসপি ম্যাডাম রয়েছে, এসপি স্যার রয়েছে, অনেক মানে অফিসাররাও রয়েছেন। তো সকলে কিন্তু মানে প্রোগ্রামটা শেষে জোরে করতালি দিয়েছে, কারণ ওনাদেরও খুব ভালো লেগেছে। কারণ কেন বলুন তো, এটা তো দেশব্রত নাচ, এই নাচের মধ্যে অনেক কিছু ভঙ্গিমা, অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই কারণে। আর তোমরা হয়তো ভিডিওটা শুধু সাউন্ড পাচ্ছ না, দেখছো, কিন্তু যারা সামনে থেকে দেখছে না, অলরেডি মানে যারা দেখবে চোখে জল এসে যাবে, প্লাস হচ্ছে গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো একটা ভিডিও, ঠিক আছে, সেই রকমই। তো হচ্ছে অফিসাররা লাস্টে মানে ওরাও হচ্ছে যেটা আমরা বলি আমাদের ভারতবর্ষে যেটা বলি যে বন্দে মাতারাম, ঠিক আছে, উনি স্লোগান যখন স্টুডেন্টরা সব করলো, করার পর হচ্ছে ওনারাও করলো। তো সবাই সকলে উঠে দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো সব থেকে ভালো লেগেছে যে যখন জোরে একটা করতালি পড়লো, তো সেটাই হচ্ছে তো বলতে গেলে ওদের পাওনা না, ওদের সব থেকে বড় হচ্ছে পাওনা। আর ওই যে আমার মেয়ে শুধু হচ্ছে মানে উপরে উপরে উঠে এই মানে পাঠ দেখতে পেয়েছো, মানে ওই যে একটা গল্প আছে না, বিনয় বাদল দীনেশ হচ্ছে যখন ওই মানে ইংরেজদের সাথে হচ্ছিলো, তখন গুলি মারছিল না, সেই মানে জিনিসটাই হচ্ছে তুলে ধরে। তারপরে যখন ওদের ঘেরোয়া করে আটকে ধরে, ওদের যখন জেল হয়ে যায়, ওই যে বিনয় বাদল দীনেশের জেল হয়ে যায় যখন, ওদেরকে ঘেরোয়া করে ফেলে, সেটাই হচ্ছে মানে এই পার্টগুলো তুলে এক একটা করে পার্ট তুলে ধরা হয়েছে। তার মাঝে মাঝে কিছু নাচ আছে, মুক্তিরও মন্দিরও এই নাচটা রয়েছে, ঠিক আছে। এই বেশ মানে কি বলবো, সামনে থেকে দেখা আর তবে ভালো লাগবে। আর একজন পায়েতে জড়িয়ে হচ্ছে মানে একটা বড়, আসলে জায়গাটা তো খুব শর্ট, বুঝতেই পারছো, সেই কারণে হচ্ছে এটা তো স্টেজ ঠিক না, ঠিক আছে, মানে এটা একটা
পর্যটন কেন্দ্র তো, তার কারণে ভেতরে একটা মানে স্টেজের মতোই করা রয়েছে একটা হল রুমের মধ্যে, সেইখানে নাচটা হচ্ছে। আসলে ওরাও ঠিক যাই হোক, ওরা তবু এখন মেনটেন করতে শিখে গেছে অনেকটাই। আর হচ্ছে তাই জন্য অতটা অসুবিধা হয় না। আর আমার মেয়েও হচ্ছে বড়দের সাথে নাচ করে করে না মানে কি বলবো, একটুখানি হলেও অভিজ্ঞতা এসে গেছে। আর মেন কথা, ওপরে ফ্যান চলছিল, আমার ওটাই ভয় লাগছিল। আমার মেয়ে তো মানে ওপরে উঠে হচ্ছে পতাকাটা ঘোরাবে, ওটাই একজনের হাতে উঠে, ওটাই ভয় লাগছিল। ওপরে ফ্যান চলছে, কিন্তু ওই যে পাশে যে দাদা আছে উনি কিন্তু বারবার করে গাইড করতে যাচ্ছেন, কারণ পতাকাটা হচ্ছে পাখায় লেগে যেতে পারে, হাত লেগে যেতে পারে, সেই কারণে। তো আমারও খুব মানে ভয় করছিল। এই যে দেখো, আমার মেয়ে যখন ওই যে ওই দিদিটার হচ্ছে হাতে উঠে ওই যে ফ্ল্যাগটা যখন ঘোরাচ্ছিল, আমিও মানে ভয় লাগছিল যে পাখাটা যাতে না লেগে যায়। তো মানে ভীষণ বলতে গেলে এটা ভালো হয়েছে। আর সকলের হচ্ছে জোরে করতালি পড়েছিল এই সময়টা, দেখতেই পাচ্ছ। কিছু হয়তো ক্যামেরাবন্দি হয়েছে, পুরোটা না হলেও। তো সবাই লাস্টে এই যে বন্দে মাতারাম স্লোগান করে এই মানে প্রোগ্রামের নাচটা কিন্তু এখানেই শেষ করলো। তো তোমাদের এই নাচের প্রোগ্রাম কেমন লাগলো বলো। আর এদিকে আমার মেয়ে বাইরে বেরিয়েই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। আর আমাদের কিন্তু লাঞ্চও হয়ে গিয়েছিল। লাঞ্চের ভিডিওটা হয়তো শেয়ার করতে পারিনি। আর এদিকে আকাশ দেখো, পুরো মেঘ করে কালো হয়ে গেছে। আর এদিকে তো মেয়ের বায়না যে জু দেখতে যাবে, তো চলো জু দেখতে নিয়ে যাই। আর এই যে জু দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, যে স্প্রাইট খেতে খেতে যাচ্ছে। তো চলো, এই যে প্রথমে আগে একটা পার্কে গিয়েছিল ওরা, ওই যে দোলনা খাটছিল সকলে মিলে। তারপর এই যে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা কাকাতুয়া, তারপরে এইসব নানা রকমের রয়েছে পাখি, দেখতে পেয়েছো ওই যে। তবে ছোট ছোট বাচ্চাদের মানে একটু নিয়ে গেলে একটু মন ভালো হয়ে যায়। সব সময় তো আর আলিপুর নিয়ে যাওয়া হয় না, তো এই ছোটোখাটো চিড়িয়াখানাতেও নিয়ে যাওয়াটা একটুখানি ভালো। তো অনেকক্ষণ ধরে বায়না করছিলো, তো সকলেই ঘুরছিল। ওই দেখো, ওটা হচ্ছে কি একটা বলে, উট বেড়াল না কি একটা, মানে বেড়ালের মতো, ঠিক আছে, আমি ঠিক জানি না নাম। তো অনেক রকমই রয়েছে। ওটা হচ্ছে তোমার কি বলে ওটা, বেড়ালি ওটা মানে। আর এগুলো হচ্ছে হাঁস, এগুলো সেই রাজহাঁস মনে হচ্ছে এগুলো, হ্যাঁ রাজহাঁসই। আর হচ্ছে আরও সব রয়েছে যেগুলো কি আমি নাম জানি না, মানে ওই তোমার কি বলে, সারস না কি রয়েছে না রে বাবু, সারস মনে হচ্ছে, সারস আছে, আরও নানা রকমের কিছু আছে। আমি ঠিক সব রকমের তো নাম জানি না। এখানে অনেক রকম পাখি আছে, বক আছে, এটা বক মনে হচ্ছে, হ্যাঁ এটা বক। মানে অনেকটা দূর থেকেই তো ক্যামেরাটা করা না। আর এই যে এদিকটা তো মানে বাড়ি ফেরার পথে হচ্ছে দেখছি মুষলধারা বৃষ্টি। মেয়েকে তো ওদের সাথে পাঠিয়ে দিয়েছি, 4 চাকা গাড়িতে অতটা অসুবিধা হবে না, কিন্তু ছোটো মেয়েকে তো আমরা নিয়ে যাচ্ছিলাম, মাঝ রাস্তায় এরকম বৃষ্টি পেয়েছি। তো দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে পড়েছি, এক একটা জায়গা করে খালি একটু একটু করে দাঁড়িয়ে পড়ছি। কি করব, বৃষ্টি না থাকলে ছোটো মেয়েটা তো ভিজে যাবে, তাই না। যাওয়ার সময় বৃষ্টি পাইনি, কিছু আসার সময় বৃষ্টি পেলাম। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম মেয়ের। তো কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।